স্বাগত জানাচ্ছি স্টার আড্ডার নিয়মিত আয়োজন স্টার গল্পতে। সাথে আছে আমি নাহিদা স্মৃতি এবং আমার সাথে যিনি রয়েছেন তিনি একাধারে লেখক, শিক্ষক, গবেষক এবং চলচ্চিত্র পরিচালক। হ্যাঁ দর্শক, আমাদের আজকের অতিথি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক তোমাকে চাই খ্যাত এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মতিন রহমান। স্যার, স্টার গল্পতে আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালো আছি, খুব ভালো লাগছে তোমার সাথে আমি কথা বলতে। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনাকে আসলে প্রথমেই আমি যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে আপনার ছেলেবেলা কেটেছে নওগাঁতে। হ্যাঁ, নওগাঁ জেলার শহরে। হ্যাঁ, নওগাঁতে। তো সেখানকার কিছু স্মৃতি এবং কিভাবে চলচ্চিত্র পরিচালনায় আসা সেটি নিয়ে আমাদের দর্শকদের সাথে যদি কিছু বলতেন। তুমি যে প্রশ্নটা করেছো এটা তো বহুবার আমি বলেছি। আচ্ছা। আমার পারিবারিকভাবে মানে আমার বড় মামা আজিজুর রহমান ছিলেন চলচ্চিত্র পরিচালক। ওনার সেই সময় যে সাফল্য, জনপ্রিয়তা সব কিছু আমাকে মুগ্ধ করতো। এই কারণেই আমি মনে করেছি যে চলচ্চিত্রে আসা যায় তাহলে তো আমাকে অনেক মানুষ চিনবে। এরকম একটা মোহ আমার ছোটবেলা থেকে কাজ করে, ছোটবেলা মানে কৈশোরকাল থেকে। তারপরে শহরে আসা, মহানগরে আসা, তারপরে সিনেমা নিয়ে ভাবা, পড়াশোনা ইত্যাদি করতে এবং তার সাথে কাজ করে চলচ্চিত্রে যুক্ত হয়ে যাওয়া। আচ্ছা আচ্ছা, সেখানকে মানে ছোটবেলার কি কোনো স্মৃতি মনে পড়ে? ছোটবেলায় তো কৈশোর শৈশবের তো প্রচুর স্মৃতি আছে, কিন্তু সিনেমা সম্পর্কে স্মৃতি অনেক আছে। সেটা হলো যে আমরা স্কুল ফাঁকি দিয়ে সিনেমা দেখতাম, তারপরে ধরা পড়লে বাবা মার বকা খেতাম, মার খেতাম। ধরা যাতে না পড়ে সেজন্য আমরা করতাম কি, আমরা বন্ধুরা ওই টিকিট কাটতাম, 5টা টিকিট কেটে 5 জন ম্যাটানি শো পর্যন্ত অর্ধেক দেখতো, বাকি অর্ধেকটা আবার আমরা দেখতাম। তাহলে হয়তো কি সময়টা মানে এমনভাবে ম্যানেজ হয়ে যেত যে পূর্ণ ছবি আমি দেখেছি এটা প্রমাণ থাকতো না। আচ্ছা, মানে কেন চলচ্চিত্র পরিচালকই হতে হবে, অন্য কোনো প্রফেশন না? সেটা আমি তো আগে বলছি যে মামার জনপ্রিয়তা এবং দর্শক পছন্দের কারণে সে যখন গ্রামে যেত তখন শহরে গ্রামের লোকজন তার পিছিয়ে যেত। আমি তো একটা দারুণ একটা আনন্দ পেতাম, দারুণ একটা থ্রিল মনে হতো আর কি। সে একটা মোহ, কৈশোরকালের একটা মোহ। স্যার, আপনার পরিবারে কে কে আছেন এবং কে কোন পেশায় রয়েছেন? আমার পরিবার বলতে আমার স্ত্রী, নাম নাসিমা খানম, সে একজন স্কুল টিচার। আমার বড় মেয়ে বিয়ে হয়ে গেছে, সেও স্কুল টিচার। ছোট মেয়ে দেশের বাইরে আছে, ঢাকায় সে ফ্যাশন ডিজাইনার হিসেবে খুবই নাম করে, কিন্তু এখন সে কানাডা আছে, সেখানে সংসার। মানে আমরা কি বলতে পারি যে শিক্ষক ফ্যামিলি কিছুটা? আর ছেলেটি এখন আইটিতে পড়াশোনা। স্যার, আমি এখন আপনাকে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে, আপনি তো খ্যাতিমান তারকা সালমান শাহ এবং শাবনূর জুটিকে নিয়ে কাজ করেছেন তোমাকে চাই সিনেমা। তো কাজ করতে গিয়ে কি আসলে তাদের কোনো স্মৃতি মনে পড়ে? বিশেষ করে সালমান শাহর সাথে কি কোনো স্মৃতি আছে? সালমানের সাথে তো প্রচুর স্মৃতি আছে। ও তো স্মৃতিরই বালক। যদি মানুষের মনে না থাকতো তাহলে তো আপনি প্রশ্নটাও করতেন না, বা দর্শক এখনো তাকে মনে রাখতো না আর কি। তো ও হলো খুবই দুরন্তপনা করতো, মানে কস্টিউমস নিজে সংগ্রহ করার চেষ্টা করতো, পছন্দ না হলে শ্যুট করতে চায়। এগুলো সব শিল্পীর ভিতরে আমরা দেখি, ওর একটু বেশি ছিল। ও খুবই মানে আমি যদি বলি যে পোশাক সচেতন ছিল, রুচি সচেতন ছিল, এগুলো ব্যাপার। তারপরে হলো যে মন ভালো হলে সে কাজ করবে, মন ভালো হচ্ছে না, ভালো লাগছে না, কাজ করবে না, এটা মুডি আর কি। এতে কিছু ভালো কাজও পাওয়া যেত, আবার কিছু প্রযোজকের ক্ষতিও হতো আর কি। আবার হয়তো ভালো লেগে গেছে, সারা রাত কাজ করতে। এই যে যোগ বিয়োগ, ক্ষতি লাভ নিয়ে সালমান আমাদের কাছে একটা অলিক বালক ছিল আর কি। আশ্চর্য। আপনার কাছে মানে সালমান শাহর সঙ্গে শাবনূরকেই কেন নিতে হবে, এটা কেন মনে হয়েছিল? অন্য অ্যাক্ট্রেসও তো ছিল, মৌসুমীও তো ছিল। আপনার হলো স্টারডম, স্টার প্রথা বলে একটা কথা আছে। যখন যে শিল্পীর সাথে শিল্পীর মিলে যে ছবিটা রিলিজ হয় এবং হিট যদি করে যায়, তখন আমাকে নিতে হয় না, দর্শকের চাহিদা থাকে, প্রযোজকের ডিমান্ড থাকে আর কি, এবং সেইভাবেই গল্প একা হয় এবং দর্শক ওই জুটির কারণে যায়। তো সালমান শাবনূর একটা
জুটি হয়ে গেছে। মানে ওই সিনেমার একটা গান তো এখনো মানে আমি নিজেও শুনি, তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না। পাইবা। তো এই গানটি মানে নিয়ে কি কিছু? এই গানটা আমরা স্টুডিওতে শ্যুট করেছিলাম, বাইরে শ্যুট করেছিলাম সব মিলে। তা আপনি যদি সেই ছবির গানগুলো ভালো করে লক্ষ্য করে দেখবেন, তাদের একটা ছবির অভিনয় কিন্তু হঠাৎ করে হয় না। অভিনয় যদি মানে একটার সাথে যে অন্য অ্যাক্টর যে আছে, কো অ্যাক্টর যে আছে, তারা যদি অ্যাকশন রিয়াকশন যদি প্রপারলি না দেয়, তাহলে এটার অভিনয় কোনোদিনই আপনার দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে না আর কি। যখন সে অ্যাকশন দিচ্ছে তখন রিয়াকশন সে আরেকজন দিচ্ছে। সালমান শাবনূরের ভিতরে এই যে আপনার অ্যাকশন রিয়াকশনের কেমিস্ট্রি বলি আমরা, এটা অভিনয়ের কেমিস্ট্রিটা খুবই সূক্ষ্ম ছিল, জটিল ছিল এবং পারফেক্ট ছিল, যার কারণে জুটির ছবিগুলো। স্যার, আমি যেহেতু সালমান শাহ প্রসঙ্গ এসছে, তো আমি যেটি এখন আপনাকে বলতে চাই, কিছুদিন আগে সালমান শাহর স্ত্রী সামিরা হক, যেহেতু তাদের সাথে তো ডিভোর্স হয়নি, সালমান শাহ মারা গিয়েছেন, তো তিনি একটি কথা বলেছেন, সেটি হচ্ছে সালমান শাহ এবং শাবনূরের মধ্যে কিছু একটা ছিল, এবং তিনি এটাও স্বীকার করেছেন একটা ইন্টারভিউতে যে তিনি বলেছেন সালমান শাহ এবং শাবনূরের মধ্যে একটি সম্পর্ক ছিল। তো বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? এই যে আপনি আমার সাথে কাজ করছেন, আপনার যদি ফ্যামিলি থাকে, স্বাভাবিকভাবে যদি একটু রাত করে ফেরেন, তাহলে আপনার ফ্যামিলিও চিন্তা করবে যে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে, ঘটনা ঘটছে। কারণ এই স্টার 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 জগৎটা, সিনেমা জগৎ, মিডিয়া জগৎ, এগুলো সন্দেহের কোনো অন্ত নাই, শেষ নাই। ঠিক আছে, আমি যখন সিনেমা সালমান শাবনূরকে নিয়ে বানাচ্ছি, তখনও তো আমার পরিবার থেকে আমাকে সন্দেহ করা হচ্ছে বা করা হয়ে থাকেই, যে না জানি কি ঘটছে। এই যে সন্দেহের বশত অনেক কিছুই আপনি চিন্তা করতে পারেন, ভাবতে পারেন। আর সামিরার দৃষ্টিকোণে, সামিরা সেভাবে ভেবেছে, আমার দৃষ্টিকোণে আমি তো ওইভাবে ভাবিনি। সালমান শাহের মৃত্যুর জন্য কি শাবনূর আসলেই দায়ী ছিল? এটার কোনো প্রমাণ নাই, এটা আমাদের কাছে কোনো প্রমাণ নাই। আপনি জোর করে চাইলেও কোনো প্রমাণ হাজির করতে পারবেন না, আমরা দেখিনি আর কি। না দেখে আপনি কোনো বিষয়কে যদি প্রমাণে হাজির করতে চান, তাহলে বোধহয় ঠিক হবে না। সবাই ভেবেছিল নায়ক শরীফুল রাজ হয়তো কন্টিনিউ তার একটা সিনেমা যাবে এবং তার সিনেমা একটা কন্টিনিউটি থাকবে, যেমন শাকিব খানের ক্ষেত্রে আমরা যেটি দেখি যে লাস্ট 20 ইয়ার্স ধরে কিন্তু সেই কাজ করছে, এবং এখনও বড় কোনো বাজেটের সিনেমা আসলে আমরা শাকিব খানকে ধরে নেই। কেন শরীফুল রাজ, কেন সিয়াম আহমেদ, কেন আফরান নিশোর ক্ষেত্রে সেটি হচ্ছে না? এরা সবাই কিন্তু ভালো করছে ভাই। একজন পরিচালকের ডিমান্ড থাকে তার স্টোরি কাকে চাচ্ছে আর কি। এখন পরাণে শরীফুল রাজ অনেক ভালো কাজ করেছে, দেয়ালে অনেক ভালো কাজ করেছে এবং আরো ভালো কাজ করবে, এটা বিশ্বাস। ঠিক আছে, আমার প্রশ্নটা হচ্ছে যে পরিচালক কেন নিচ্ছে না? আপনি সেই জায়গায় আপনি মানে ঘুরে ফিরে এই শাকিব খান, শাকিবের একটা ডিমান্ড তৈরি হয়ে গেছে দর্শকের কাছে, আম জনতার কাছে। মানে আমি আম জনতা বলতে বলছি যে সকল শ্রেণীর কাছে, এবং দীর্ঘদিনই তার ক্যারিয়ারে এই তার একটা প্রাপ্তি যে তার ছবিগুলো দর্শক দেখছে আর কি। এখন শরীফুল রাজও যদি এরকম সিরিয়ালে বেশ কিছু ছবি আমাদের নির্মাতা তৈরি করতো, তাহলে শরীফুল রাজ সময় লাগতো। এক্ষেত্রে পরিচালকদের কি কোনো সিলেকশনে ভুল আছে? যেমন একজন শাকিব খান অন্যান্যদের ক্ষেত্রে হচ্ছে না। কমার্শিয়াল সিনেমার একটা ডিমান্ড থাকে যে দর্শক কাকে বেশি চায়। দর্শক শাকিব খান তো অফ ট্র্যাকের সিনেমাও করেছে না, এটা হঠাৎ করেছে, সেটা দুই একটা করেছে, সত্য একটা ছবি করেছে, এটা আমরা দেখেছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে দর্শকের ডিমান্ড থাকে, আর যারা ছবি মার্কেটিং করে, প্রযোজক, থার্ড পার্টি বুকাররা, তারা যদি বলে যে শাকিবকে নিলে আপনার ছবিটা বেশি চলবে বা চলে, তার প্রমাণ আছে, বা আপনাকে এই ছবিতে আমরা আগেই আপনার অ্যাডভান্স মানি দিয়ে দেবো, যেটাকে টেবিল মানি বলা হয়। এগুলো বিষয় থেকে শাকিব বারবারই চলে আসে। আচ্ছা, আমি আপনাকে এখন যে প্রশ্নটি করব সেটি হচ্ছে শাকিব খান বুবলি, শাকিব খান অপু বিশ্বাস, মানে একটা দেখা যায় যে সবসময় একটা কন্ট্রোভার্সি লেগেই থাকে। আপনার কাছে অপু বিশ্বাসের জন্য যদি কোনো দিক নির্দেশনা থাকে, দেখা যায় কোনো ইন্টারভিউতে গেলে দেখা যায় অপু বিশ্বাস তার পার্সোনাল লাইফকে বারবার ফোকাসে আনছে।
সিনেমা দিয়ে যতটা না আলোচনায় থাকবার কথা ছিল, ভাই ভাই কিন্তু আমি ব্যক্তিগত বলি, জীবনটা যেন বেশি বেশি মানে আমি বলি কি দেখা যাচ্ছে। এটা এরা এরা হলো অভিনয় শিল্পী হিসাবে দর্শকের কাছে খুবই জনপ্রিয় এরা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার প্রশ্নটা হচ্ছে যে ব্যক্তি জীবনে নানা রকমের অসঙ্গতি থাকবে, বিচ্ছেদ থাকবে, দুর্ঘটনা থাকবে। আমরা যতটা কম যদি বলি তাহলে দর্শকের কাছে ততটা প্রিয় হয়ে থাকার একটা সম্ভাবনা থাকে। আমি মনে হয় আমি দুজনকেই বলি যে এটা যত কম বলেন তত আমাদের কাছে প্রিয় থাকবে। আমি আপনাকে একটু ট্র্যাকের বাইরে থেকে একটা কোয়েশ্চেন করতে চাই, সেটি হচ্ছে সম্প্রতি মুস্তাফা সরোয়ার ফারুকী উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছে চলচ্চিত্র পরিচালক মুস্তাফা সরোয়ার ফারুকী, বিষয়টিকে আপনি কিভাবে দেখেন একজন পরিচালক হিসেবে? আপনি এত বড় একটা আন্দোলন করলেন, হ্যাঁ, আপনি একটা সংস্কার চাচ্ছেন, সেখানে আপনি ফারুকীকে কেন পছন্দ করবেন না? আপনাকে করতেই হবে। নতুন ট্যালেন্ট, নতুন চিন্তা, নতুন ভাবনা। আচ্ছা, পরিচালক মতিউর রহমানকে প্রশ্ন করলে এই উত্তরটাই পাবেন, যথাযথ নির্বাচন, ফারুকী অনেক ভালো কাজ করবে। কি সংস্কার হচ্ছে? সংস্কার তো চোখে দেখা যাবে না, সংস্কারের ফলাফল নিতে গেলে অপেক্ষা করতে হবে। এফডিসিতে আগে যেরকম শুটিং হতো এখন কিন্তু সেরকম হঠাৎ শুটিং করে কেন হবে? আপনার ফাইন্যান্সার আসতে হবে, এফডিসির পরিবেশ ঠিক হবে, শিল্পী নতুন নতুন শিল্পী আসবে, তবেই না এফডিসিতে কাজ হবে। ভারতে রামোজি ফিল্ম সিটি আছে, বাংলাদেশে এ ধরনের ফিল্ম সিটি এখনো তৈরি হয়নি। না, আমাদের ফিল্ম সিটি আছে, আপনার আমাদের ফিল্ম সিটি আছে, অবশ্যই আছে। ছবি তৈরি না হলে তো ফিল্ম সিটি নিয়ে কাজ হবে না। আপনি এই যে আপনার একটা বিশ্ববিদ্যালয়ে আপনি আমার ইন্টারভিউটা নিচ্ছেন, এখানে যদি ছাত্র না থাকে তাহলে তো এই বিশ্ববিদ্যালয়ের কোনো আইডেন্টিটি থাকবে না। অর্থাৎ ছাত্র যেমন বিশ্ববিদ্যালয়ের জন্য জরুরি, সিনেমার নির্মাণও তেমন একটা স্টুডিও, একটা ফিল্ম সিটির জন্য জরুরি। এটা অপেক্ষা করতে হবে। স্যার, আপনার চোখে এই প্রজন্মের বেস্ট চলচ্চিত্র পরিচালক কে এবং কেন? রায়হান রাফি না অনন্য মামুন? আপনি কাকে বেশি এগিয়ে রাখবেন? দেখেন, সবার কাজই ভালো, কিন্তু এই কাজ, তাদের কাজকে একটু বিশ্লেষণ করতে গেলে এভাবে বলতে হবে যে যে পরিচালক সমাজ সচেতন, সমাজের ঘটে যাওয়া নানা ঘটনা, দুর্ঘটনা, অপঘটনাকে প্রাধান্য দিয়ে ছবি বানায়, আমি তাকে বলবো সে সবসময় সমাজ সচেতন। সেই হিসাবে আমি যদি রাফিকে চিন্তা করে থাকি, রায়হান রাফি কিন্তু একজন সমাজ সচেতন পরিচালক। আপনি পড়ান দেখেন আমাদের সেই দক্ষিণবঙ্গের একটা ভয়াবহ ঘটনা, আপনি এছাড়াও প্রত্যেকটা ছবির ভিতরে দেখবেন যে রিসেন্ট ব্ল্যাক মানি একটি ওয়েব সিরিজ প্রত্যেকটা ছবির ভিতরে যেমন সমাজের কিছু ঘটনা স্টোরি থাকে, মানে ঘটনাগুলোকে রূপক অর্থে সে চলচ্চিত্রের পর্দায় আনে। এটা কিন্তু যেমন সাহসের দরকার হয়, তেমন মেধার দরকার হয়, আর এই সমস্ত কন্টেন্টগুলো সংগ্রহের জন্য তাকে সমাজ সচেতন, মানে রায়হান রাফি হিউম্যান সাইকোলজিটা থেকে তার যে মনস্তাত্ত্বিক যে একটা দৃষ্টিকোণ সমাজের প্রতি, সমাজের মানুষের প্রতি, ওকে একটু আলাদা করা যায় আর কি। এই প্রজন্মের শিল্পীদের ছবি দেখা হয়, কার অভিনয় ভালো লাগে? আমি সবার ছবি পছন্দ করি, বুবলির ছবি দেখি খুব চমৎকার অভিনয় করে। পূজা চেরিও খুবই ভালো, তার সায়েমের সাথে প্রথম ছবিটা অসাধারণ অভিনয় করেছে, অনেক সুন্দর অভিনয় করেছে। তারপরে এই যে আপনার একটা ছবি হলো অলিকের একটা ছবিতে ভালো কাজ করেছে, ওই যে আপনার সেই নৌকার উপরে গোলই, যেমন গ্ল্যামার তেমন তার পারফরমেন্স। সবাই তো ভেবেছিল যে শাকিব খান অনেক সিনিয়র একজন আর্টিস্ট এবং একটা এজের একটা ব্যাপার আছে, পূজা চেরি একদমই নিউকামার, তো দুজনকে কি মানিয়েছে? পূজা নিজেই মানিয়ে নিয়েছে। আচ্ছা, তার শাকিবের অভিনয় ঢঙের সঙ্গে নিজেকে মিলিয়ে নিয়েছে বলেই তো সে ওখানে সে অ্যাডজাস্ট হয়ে গেছে। যেহেতু গোলই আসলো, তো আমি একটু কোয়েশ্চেন করতেই পারি। প্রচুর একটা মানে গসিপ কিছুদিন আমরা দেখতে পাই যে শাকিব খান, অপু বিশ্বাস, বুবলি এবং এরপরে কি পূজা চেরির সাথে যে একটা সম্পর্কের একটি বিষয় চলে আসলো, যে শাকিব খান পূজা চেরির জন্য পাগল হয়ে গেছে। এটা যাদের কোনো কাজ নাই তারা এই ধরনের নানা রকম গল্প খোঁজে, গল্প তৈরি করতে চায়। আপনার কাছে মনে হয় না যে তাদের মধ্যে একটা রিলেশনশিপ চলছে? না, আমরা এটা আপনি কি দেখতে পাচ্ছেন? না, অফ কোর্স আপনি আমাকে বলছেন আর আমি দেখতে পেলাম, এটা দর্শক জানতে চায়।
দর্শক জানতে চাইলে দর্শকের কৌতূহল তো নানা রকম থাকে ভাই। শাকিব খানের সাথে যেই অভিনয় তারা করে তার প্রতিদিন একটা এর বাচ্চা সাথে হয়ে ওকে যায়। বিয়ে দিচ্ছে, এর সাথে ওকে বিচ্ছেদ না, ঘটাচ্ছে। আমার প্রশ্নটি হচ্ছে শাকিব খানের সাথে যে অ্যাক্ট্রেসই অভিনয় করতে আসে সবার একটা ধারণা যে তার সাথে হয়তো বাচ্চা হয়ে যেতে পারে, তার সাথে একটা প্রেম হয়ে যেতে এগুলো পারে, অমূলক প্রশ্ন। wife এটা হয়ে যেতে দর্শকের, পারে। এটা সাধারণ দর্শকের কৌতূহল। যারা প্রকৃত সিনেমা পছন্দ করে, সিনেমা মিডিয়াকে পছন্দ করে, তারা এই সমস্ত বিষয়। না, শাকিব খান আমার একজন পছন্দের অভিনেতা, তো আমি নিজেও চাই না যে তার সাথে এই ধরনের কোনো মনে হয় কন্ট্রোভার্সি না, আসে। মনে হয় না, মনে হয় না। আমরা চাই না, তাই না? আমরা কেউ চাই না। আপনি তো রিয়াজ আহমেদ, ফেরদৌস এবং শাবনূর, সালমান শাহকে নিয়ে কাজ করেছেন, চারজনই। শাকিলও ছিল। আচ্ছা আচ্ছা, তোমায় দেখলে মনে হয় হাজার হ্যাঁ, বছর তোমার সাথে ছিল ছিল পরিচয়। শাকিলের গান। হ্যাঁ, তো আমার প্রশ্নটি হচ্ছে শাবনূরকে আসলে কার সাথে বেশি ভালো মানিয়েছে? সবার সাথে, কারণ এই প্রত্যেকটা জুটির ছবি হিট করেছে। তার অর্থটাই হলো সে সবার সাথে মানানসই। আপনার কি আমার যেমন আমি একটি গান শুনি, ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, জ্যোৎস্নায় ভরে তার সারাটি জীবন, এটা নিয়ে কি কিছু বলবেন? এটা তো এখনো এত জনপ্রিয় কেন? জনপ্রিয় হলো, এটার হলো দৃশ্য সাজ। মানে দুইজন নায়কই একটি মানুষকে ভালোবাসে, অথচ ভালোবাসার কথা কেউ বলছে না, রূপক অর্থে বলছে চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ। আচ্ছা, এটা লিরিক্যাল, এর জন্য ইমতিয়াজ বুলবুল মানে কৃতিত্ব আছে। স্যার আপনি কিন্তু একটা ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিয়েছেন, সেটা হচ্ছে সবার সাথে ভালো লাগে। আপনার চোখে কোন জুটিটা বেস্ট ছিল? সালমান শাহ শাবনূর, রিয়াজ শাবনূর, ফেরদৌস শাবনূর, শাকিল শাবনূর? সবাই না, আলাদা করে না। আপনাকে একটু ডিফারেন্সিয়েট করতে হবে। না, আলাদা না, সবাই। কারণ সবার ছবি আমার হিট হয়েছে, এটাই তো আমার সবচেয়ে বড় প্রাপ্তি। অন্ধবিশ্বাস সিনেমা দিয়ে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আমাদের মাঝে নায়করাজ রাজ্জাক স্যার এবং শাবানা ম্যাডাম দুজনই একজন রয়েছেন, কিন্তু নায়করাজ রাজ্জাক স্যার নেই। তাদের সাথে কি কিছু স্মৃতি মনে পড়ে, বা তাদের অভিনয় নিয়ে যদি কিছু বলতেন? দেখেন, ওরা তো অনেক সিনিয়র শিল্পী। আমি হয়তো সহকারী জীবনে তাদের সাথে প্রচুর কাজ করেছি। রাজ্জাক, শাবানা, আলমগীর, এদের সাথেও আমার ছবি আছে। তো অন্ধবিশ্বাস একটা চ্যালেঞ্জের ছবি ছিল। সেই ছবিতে একটা স্মৃতি আছে যে কে কতটা বেশি ভালো অভিনয় করবে আর কি। এই যে একটা কম্পিটিশন ছিল, যার কারণে ছবিটা একটা পর্যায়ে গেছে। এবং তারা কতটা সফল, কতটা আমরা যদি বলি যে মানে সফল তো হয়েছে, তারা কতটা সম্মানিত হয়েছে জানি না, কিন্তু তাদের অভিনয়ের এই যে ত্যাগ, এই যে ডিভোশনের কারণে আমি পুরস্কৃত হয়েছি। কারোর সাথে কারো তুলনা করা যাবে না। কিন্তু শাবানা ম্যাডামরা যখন অভিনয় করতেন, আমার স্ক্রিনে এখনো যদি সিনেমাটা দেখতে যাই, মনে হয় যে না, এটা আসলে অভিনয় না, মানে কেমন যেন মনে হয় এটা ন্যাচারাল একটা ব্যাপার। কিন্তু এখনকার শিল্পীদের মধ্যে কিন্তু মনে হয় যে না, অ্যাক্টিং করছে। মানে কোন জায়গাটা ঘাটতি আছে? এটা শিল্পীর দোষ নয়, যারা অভিনয় করে তাদের দোষ। শিল্পী তো হলো কোনো দায় আছে? শিল্পীর দায় অবশ্যই আছে, পরিচালক বা পরিচালকের দায় তো অবশ্যই আছে। তাকে তো তৈরি করতে হবে। শিল্পী তো বলে না কাদামাটি, তাকে তৈরি করে মূর্তি করতে হবে, চরিত্রের মূর্তি দিতে হবে আর কি। কারণ যে চরিত্র আমি দেখছি, সেখানে যদি চরিত্রের ভিতরে যদি আমাকে শাবানা মনে হয়, তাহলে তো হবে না। মনে হতে হবে সে বোন, হ্যাঁ বোনই, মনে হতে হবে সে বধূ, সে বধূ আর কি। তো এটা তো পরিচালকের দায়, শিল্পীর দায় না। আপনার চোখে কে বেস্ট, বুবলি না পূজা চেরি? বুবলি অনেক বেশি ম্যাচিউরড, পূজার আরো সময় লাগবে ওই জায়গাটা দাঁড়াতে। শাকিব খান না সিয়াম আহমেদ? দুজন দুটা অফ ট্র্যাকের তো চলে, দুজনই সমান। দর্শক, এই ছিল আজকের স্টার গল্প। আগামীতে দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টার গল্পের সাথেই থাকুন। ধন্যবাদ।